পশ্চিম সিকিমের এক অফবিট ডেস্টিনেশন এই হিলে বার্সে ট্রেক। এটি মূলত বার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে একটি 5 কিলোমিটারের ট্রেক, যা নতুন ট্রেকারদের জন্য একেবারে আদর্শ। বসন্তের আগমন ঘটলে মানে ওই মার্চ থেকে মে মাসের মধ্যে এই ট্রেক রুটে হাজার হাজার রক্তিম রডোডেন্ড্রন তাদের বর্ণিল ঐতিহ্য মেলে ধরে। সৃষ্টি হয় এক শ্বাসরুদ্ধকর দৃশ্যপট। শহর জীবনের কোলাহল থেকে দূরে হিমালয়ের কোলে এই শান্ত ও মনোরম যাত্রা তোমাদের এনে দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা শুধু চোখে নয়, হৃদয়েও গেঁথে থাকবে সারা জীবন। আজকের এই এপিসোডে দেখাবো আমি কিভাবে এই হিলে বার্সে ট্রেক কমপ্লিট করলাম, কালকে আমরা কোথায় ছিলাম, ওখরের হোমস্টেগুলো কেমন, সেখান থেকে দেখার পাহাড়গুলো কেমন এবং সেখানকার মনোরম সুন্দর ঐতিহ্যময় পরিবেশ। আর সাথে থাকছে তোমরাও কিভাবে নিজেদের এই সুন্দর মনোরম পরিবেশের সাক্ষী করে তুলতে পারবে। এভাবে চা খেতে খেতে একটা সুন্দর সকালে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রম ওখরে। আমাদের এই সিকিম সিরিজের এপিসোড 2তে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তোমরা তো অলরেডি পেছনের ভিউ দেখেই নিয়েছো কীরকম রয়েছে। এই ছিল কালকে আমাদের রুম। এই জাস্ট ডুপ্লেক্স টাইপের এই রুমগুলো ছিল। ডুপ্লেক্স ঠিক বলবো না, তবে এই টাইপের একটা রুম ছিল। আর এখান থেকে বেরিয়েই ঠিক এরকম একটা ভিউ রয়েছে এই সাইডটাতে। নিচে বেশ ফুলের গাছ টাছ রয়েছে। এখানে 3টে রুম রয়েছে আর পায়খানা বাথরুম দিয়ে 3টে রুম রয়েছে। আর ঠিক এই সাইডটাতে ঘোরালে এই সাইডটা দিয়ে কাল কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, জাস্ট অসাধারণ জায়গা। আশেপাশে বাড়িঘর আছে, তবে বেশিরভাগটাই হোমস্টে। এখানে বেশ কয়েকটা কিন্তু হোমস্টে আছে। আমরা গাড়ি টাড়ি সমস্ত কিছু সব উপরে রেখেছিলাম। রাস্তাঘাট একদমই ভাঙা বলতে গেলে। তো চা খাচ্ছি। এই হচ্ছে অবস্থা। পাহাড়ে সকালবেলা উঠে এই মিষ্টি রোদটা গায়ে মাখতে কারি না ভালো লাগে। এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করতে, এই সমস্ত জিনিস দেখতে, এই সমস্ত জিনিস যাতে আবার ভুলে না যায়, সেই সমস্ত জিনিস করতেই তো আবার পাহাড়ে আসা। কীভাবে বানাই এই রুমগুলো তাই দেখছি। দেখো পুরোটা এদিকটা টিনের তৈরি, আর এদিকটাও কাঠের মতো দেওয়া রয়েছে আর কি। তো এরকম কিছু অবস্থা। ঠান্ডা অলরেডি লেগে গেছে। কালকে রাত্রে কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল। তো পাহাড়গুলো আরেকবার দেখাই। এই যে সামনের পাহাড়গুলো দেখছো, ঠিক এদিকটাতে রয়েছে সান্দাকফু, আর এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই পার্ট। আর এই পাহাড়টা ঠিক ও পার্টটাই রয়েছে হচ্ছে নেপাল। এদিকটাতে গাছের জন্য দেখাতে পারছি না। ঠিক এই পাহাড়টা দেখছো যে ওপরের পাহাড়টা, ঠিক দেখো এই যে পাহাড়গুলোর বেশ বাড়িঘর সমস্ত কিছু কিন্তু দেখা যাচ্ছে। আর এই পাহাড়টার ওপারটাই হচ্ছে নেপাল, আর সান্দাকফু হচ্ছে ঠিক গাছের এই পেছনটাকে এই দিকটাতে সান্দাকফু রয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক এই সাইডটা থেকে, কিন্তু এখানে তো ভিজিবল নয়। ঠিক এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশান কিন্তু এখানে হয়ে রয়েছে। চলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদের হোমস্টেটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। রাস্তাটা হচ্ছে ঠিক এরকম। আমাদের নেমে এখানে হোমস্টেটা, এই জায়গা 3টা হোমস্টে আছে। আর এখানে দেখো গোলাপ ফুলটা কিন্তু বেশ সুন্দরভাবে ধরেছে। বেশ কয়েকটা ফুলের চারাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। বেশিরভাগই গাঁদা ফুলের চারা। এই পুরোটা জুড়ে কিন্তু গাঁদা ফুলের চারাই রয়েছে। তো এরকম একটা সিচুয়েশান। তো যাচ্ছি, দেখা যাক। চলো এখানে উঠে বেশ কয়েকটা কিন্তু হোমস্টের রুমস রয়েছে এখানে। এই হচ্ছে হোমস্টের পুরো সামনে একটা লন রয়েছে। এখানে এই হচ্ছে পুরো হোমস্টেটা দেখতে পাচ্ছ। এই লেখা রয়েছে বদি ভিলা, দেখতে পেয়েছো? এই হচ্ছে অবস্থা। এখানেতে আমরা বাইক ফাইক সবাই সিঁড়ি দিয়ে নেমে এই সিঁড়ি দিয়ে উঠে এসেছিলাম। উঠে গিয়ে দেখি বাইক টেক রাখা রয়েছে। আর এখানে চাটা খাওয়া চলছে, টিফিনের ব্যবস্থা চলছে। চায়ের ব্যবস্থা ছিল, সকালবেলা চা খেয়েছি। চলো পেছন সাইডটার দিকে যাই। এই যেখানে টিফিন চলছে, বনফায়ার কালকে রাত্রে হয়েছিল, সে সমস্ত দেখাই। যেখানে সেখানে গাছ, দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের চারা রয়েছে। দারুণ। এগুলো ফুল আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর এখানে যেখানে সেখানে জন্মায়। তো এরকম একটা অবস্থা। এখানে টিফিন কিন্তু চলছে। তো এখনও টিফিন করিনি, করবো সমস্ত। মানে একটু দেখাচ্ছিলাম, আমি উঠে ভিডিওটা করছিলাম। এরকম অবস্থা। এদিকে অ্যালোভেরা চাষ হয়েছে, দেখো, দেখতে পেয়েছো? জাস্ট এগুলো জিনিস তো পাহাড়ে আসলেই দেখা যায়, পাহাড়ের পক্ষে সম্ভব।
গাছগুলো ফুলের গাছ, যে কোনো জায়গায় দেখো এখানেও বেশ সুন্দর সুন্দর কিন্তু ফুলের গাছ কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু কিচেন রয়েছে, দিদিরা সব এখানে রান্নাবান্না চলছে, এখান থেকেই খাবার দাবারগুলো সাপ্লাই হচ্ছে আমাদের জন্য। এখানে চায়ের কাপ, কফি সমস্ত কিছু রয়েছে, চা রয়েছে। আর ঠিক এই জায়গাতে হচ্ছে পাহাড়গুলো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এরকম একটা পাহাড়, ধাপে ধাপে চাষ করা হয়েছে, সমস্ত কিছু চাষের জমি টমি সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। আর ঠিক এই পাহাড়টার পরেরটাই হচ্ছে নেপাল, আর এই দিকটা হচ্ছে সান্দাকফু। আর কাঞ্চনজঙ্ঘাটা ঠিক দেখা যায় এর পেছন দিকটাতে, মানে এই ঘরটার পেছন দিকটাতে কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। চলো টিফিন করে নিই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 9টা বাজতে চললো। মানে বেরোনোর কথা ছিল অনেক আগেই, কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই মিলে এসছি বলে একটু লেট তো হয়, তো ওই কারণে এখনও বেরোনো হয়নি। তবে ফ্রেশ হয়ে একটু রেডি ফেডি হয়ে হয়তো সবাই বসে চলে বেরিয়ে যাবে আর কি। 10 কিলোমিটার মতো এখানে ফার্স্টে বাইকে যেতে হয়, 10 কিলোমিটার পর তারপরে আমাদের ট্রেকিং স্টার্ট হবে। মোটামুটি 5 কিলোমিটার একটা স্ট্রেচ রয়েছে, 5 কিলোমিটার মানে উঠতে হবে, 5 কিলোমিটার নামতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো ট্রেকিং তো আমি এর আগে কোনো দিন করিনি, এবারই ফার্স্ট করব। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, যে কেমন লাগলো ট্রেকিং করে বা কেমন কী অভিজ্ঞতা, সমস্তটা কিন্তু থাকবে এই ভিডিওতে। এই ভিডিওতে মেনলি ট্রেকিংয়ের রুটটাই দেখাবো তোমাদের, যে এখানে একটা মানে মেনলি নামটা বলে দিই, নামটা হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টে 10 কিলোমিটার গিয়ে একটা হিলে বলে একটা জায়গায় পৌঁছবো। সেই হিলে থেকে আমাদের 5 কিলোমিটার হিলে বার্সের ট্রেক বলে এটাকে, তোমরা গুগল করে দেখতে পারো। 5 কিলোমিটার একটা ট্রেল রয়েছে, 5 কিলোমিটার যাওয়া 5 কিলোমিটার আসা, এরকম একটা ট্রেক আমরা করব। আর এখানে একটা বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া, গল্প, গান বাজানো সমস্ত কিছু কিন্তু হতেই পারে। আর এখানটাতে চাষবাস কিছু করা হচ্ছে, হয়তো চাষবাস। তো বেশ কয়েকটা কিন্তু বাড়িঘর এখানে রয়েছে, মানে একটা গ্রাম উখড়ে। আর আমাদের এটার নাম হচ্ছে বোদি ভিলা। এখানে বসার জায়গা রয়েছে, এদিকে একটা বসার জায়গা রয়েছে, পাহাড়ের দর্শন কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। আর এই ফুলগুলো এই জায়গাটাকে জাস্ট মাধুর্যমণ্ডিত করে তুলছে, জাস্ট অসাধারণ। একটা সামনে লন রয়েছে এখানটাতে, তবে এখানে কিন্তু বনফায়ার করা যায় না। বনফায়ারের জন্য জাস্ট ওদের পিছনে আলাদা একটা জায়গা রয়েছে। কালকে রাতে বনফায়ার করে আগুনের সামনে থেকে প্রায় অনেকক্ষণ বসেছিলাম ঠান্ডার মধ্যে। টেম্পারেচার প্রায় বলতে গেলে রাত্রে 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার কিন্তু নেমে গিয়েছিল। তো চলো আর বকবক করবো না, যাই গিয়ে ফ্রেশন আপ হয়ে গিয়ে রেডি ফেডি হয়ে টিফিন করে একবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 10টা 3। এই মুহূর্তে আমরা বেরোচ্ছি ট্রেকিংয়ের জন্য। এখান থেকে উঠে এখন যাব। সাথে যেমন কিছু নিইনি, শুধু নিয়েছি হেলমেট আর একটা ব্যাকপ্যাক নিয়েছি পেছনে, যেটা তোমার জল আর পাওয়ার ব্যাঙ্ক এই সমস্ত মাইক এই সমস্ত ক্যারি করছি আর কি। कैसे हो? हाय कर दो नाम क्या है तुम्हारा? हाँ आओगे मेरे पास? आओगे थोड़ा सा क्लोज नहीं आओगे? তো এই হচ্ছে গাড়ির অবস্থা। এটা এখন স্টার্ট করবো, স্টার্ট করে কিছুক্ষণ রাখতে হবে। তো চলো একবারে তোমার সাথে মোটো ব্লগিং সেট আপে কথা হচ্ছে। তো সমস্ত বাইকের লাইন আপ সমস্ত রেডি, আমরা এখন বেরোচ্ছি। সামনে কিছুজন রয়েছে, পেছনে কিছুজন রয়েছে। চলো, রাস্তা এরকমই পাবো কালকে যেরকম পেয়েছিলাম। হয়তো শুনলাম যেটুকু যে কালকের থেকে রাস্তা নাকি আজকে একটু ভালোই আছে, তবে দেখা যাক। রাইডিং গিয়ারটা আমি পরিনি সেরকম কিছু, শুধু হেলমেটটা পরেছি। ওয়েলকাম টু বার্সের রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, ওয়াইল্ড ফরেস্ট ওয়েটিং ফর ইউ। তোমরা শুধু এখন আপাতত রাস্তাটাকে এনজয় করো, দেখো শুধু রাস্তাটার ভিউ দেখো। চিতাবাঘের ছবি আছে নাকি? থাকতেই পারে, কারণ এটা কিন্তু আমরা এখন রয়েছি সম্পূর্ণটা সিঙ্গালীলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। ঠান্ডা বেশ রয়েছে, যখন গায়ে রোদটা লাগছে গাড়ি চলতে হতে তখন কিন্তু বেশ ভালো লাগছে। দারুণ সিনিক বিউটি, দারুণ। এরকম জঙ্গল, এখন যদি একটা পাশ থেকে চিতা বেরিয়ে আসে তাহলে তো একদম। জায়গাটা দেখো, এখানে গাছ ফাছ কেটে পড়ে রয়েছে। ঠান্ডাতে হাতের আঙুল ফাঙুল জমে যাচ্ছে, বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগছে।
রাস্তাতে মানে ওয়াটার ক্রসিং তো রয়েইছে, সাথে এমনি রাস্তাঘাটগুলো শ্যাওলা, পাতা পড়ে পড়ে জায়গাগুলো শ্যাওলা করে দিয়েছে এখানে, এই হচ্ছে ব্যাপার। দেখেছো একদম ডেন্স জঙ্গল বলতে গেলে। দেখো দেখো জায়গাটা দেখো, জাস্ট পুরো রাস্তাতে শ্যাওলা হয়ে রয়েছে, বুঝতে পারছো অবস্থাটা? হিলে হিলে পৌঁছে গেছি। তো এই হচ্ছে অবস্থা, এই মুহূর্তে আমরা পৌঁছালাম হিলেতে। এখানে একটা চেকপোস্ট রয়েছে, আর হাত ফাত কিন্তু জমে একদম ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার কত আছে কে জানে। তো এই হচ্ছে অবস্থা, সবাই এসে কিন্তু আমরা দাঁড়িয়েছি আস্তে আস্তে। ঘড়িতে সময় এখন 11:20। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। পিছনের ভিউটা হচ্ছে ঠিক এরকম, আর আমাদের বাইকগুলো সমস্তটা কিন্তু এখানটাতে পার্ক করা রয়েছে। আর এই জায়গাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে আমাদেরকে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছ সব এই দিকটাতে যাচ্ছে, এদিক দিয়ে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে। তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে গেটটা, আর ভিউটা কিন্তু মেঘে ঢেকে গেছে পুরোটা, সবাই বাইক রেখেছে। আস্তে আস্তে ওপরের দিকে উঠবো। তো এই হচ্ছে অবস্থা, চলো যাই দেখি কীরকম কী রয়েছে না রয়েছে। চলো এখান থেকে শুরু করছি। রাইডিং শ্যুটাই পরেছি, চলো উঠি আস্তে আস্তে। এটা হচ্ছে গেট, ওয়েলকাম টু বার্সের রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এই হচ্ছে গেট, জায়গাটা এর ভিতর দিয়ে কিন্তু এখন আমাদের ট্রেক হবে। পুরো রাস্তাটা কিন্তু ঠিক এরকম, দেখতে পেয়েছ? এভাবে এখন যাচ্ছি। নেটওয়ার্ক, ফোনে নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিন্তু কিচ্ছু নেই, ভোডাফোন নেই, এয়ারটেল নেই, জিও টিপ টিপ করে একটা জাস্ট চলছে। এই হচ্ছে অবস্থা, পুরো ডেন্স ফরেস্ট। শুরু করলাম হচ্ছে 11:26-এ। এখন অব্দি জাস্ট 1 কিলোমিটার কমপ্লিট হলো, আর জায়গাটা দেখো পুরো ডেন্স ফরেস্ট। সব ঠিক আছে তো? একদম ব্রো, একদম। এখানে পাখিটাকে ছবি টবি দেওয়া রয়েছে। সামনে এগোচ্ছি, মোটামুটি 2 কিলোমিটার মতো হয়েছে রাইড, এই ট্রেকিং। সব আসছে, প্রচুর মজা হচ্ছে। মজাটা হচ্ছে বিশেষ করে এই কারণে যে ট্রেকিংটা অতটা মানে স্টিপ চড়াই উতরাই নেই, যা আছে মাইল্ড। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি রীতিমতো আস্তে কথা বলছি, কারণ জঙ্গলের মধ্যে যে শান্ত স্নিগ্ধতা আছে সেটা একটু বজায় রাখার চেষ্টা করছি। ঠান্ডাও আছে, ওয়েদার বেশ সুন্দর, কমফোর্টেবল। জায়গাটা জাস্ট মারাত্মক সুন্দর। এত দূরে আসার পর আলটিমেট এক জায়গায় একটু ফাঁকা মানে ভ্যালি মতো দেখা যাচ্ছে, সেটা একটু এইরকম দেখাচ্ছে। পুরো রোদ ঝলমলে ওয়েদার রয়েছে ওদিকটাই। আর এখানে জঙ্গল টাইপের, ডেন্স জঙ্গল বলে কিন্তু এখানে রোদটা ঠিক ঢুকতে পারছে না। তো এই হচ্ছে অবস্থা, চলো এগোই এভাবেই। ভালো মানে এমনি তোমার সেরকম কিছু মনে হচ্ছে না, রাস্তাটা তো এমনি। হ্যাঁ না না, আমি ট্রেক করেছি। ও করেছো? আমার ফার্স্ট এটা। না, ট্রেক আমি করেছি আমাদের, মানে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, খুব আচ্ছা। হাই ট্রেক না, আচ্ছা আচ্ছা। বাট আমাদের ব্যাঙ্গালোরে একটা নাইট ট্রেক হয় হুম, তোমার একটা হিলসে, খুব না। সেটা কি ওই উটি রেঞ্জের মধ্যে পড়ছে? না না না, ব্যাঙ্গালোর থেকে 1 hour ওদের ওখানে। আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য মাউন্টেন, বাট আচ্ছা। ওখান থেকে খুবই কাছে। হুম, বাট ওটা তোমার নাইট ট্রেক হয়, রাত্রিবেলা ওরা তোমাকে, তুমি যদি ওদের বাসে করে যাও, হ্যাঁ হ্যাঁ, মানে গাইড ফাইড সমস্ত কিছু থাকে। হ্যাঁ হুম, তাই তো, নাহলে তো রাত্রিবেলা অসুবিধা। হ্যাঁ, তোমার ট্রেকটা স্টার্ট হয় রাত্রিবেলা 2:30-টে, বাবা। আর যে সামিটটাতে নিয়ে যায় হ্যাঁ ওটা তোমার সকালবেলা 4:30 পৌনে 5 নাগাদ পৌঁছবে। আচ্ছা। সানরাইজটা দেখানোর জন্য নিয়ে যায়। ও আর এই আচ্ছা। ট্রেকগুলো হয় তোমার
পূর্ণিমার রাতে, ও সেই জন্য দ্যাটস আ ভেরি দারুণ দারুণ, হ্যাঁ সেটাই, পুরো চাঁদটা এত সুন্দর আলো দেয়। হ্যাঁ হ্যাঁ পুরোটাই আমি দুবার করেছি, মোস্ট অফ দ্য টাইম তোমার দরকারই হয় না কোনো লাইটের। আর তোমার যে কজন যায় ধরো, ইটস ভেরি ইজি ট্রেক, বাট ডিস্টেন্সটা খুব বেশি, মানে 13.5 কিলোমিটার উঁচু। আচ্ছা, 7 কিলোমিটার দিয়ে আবার আসা, মানে 27 কিলোমিটার। একটু কমে অন্য একটা রুট আছে, আচ্ছা, ফেরা রুটটা দিয়ে নিয়ে যায় না, ও ওদের ওখানে ওটাই ফিক্সড, বাট যাওয়াটা তোমার 13.5 কিলোমিটার, বাট ইটস আ ভেরি গুড ট্রেক। বাহ, ওটা আমি দুবার করেছি। আচ্ছা আচ্ছা, তোমার কোনো একটা বেস ক্যাম্প করবো, জানি না তার বেশি কোনোদিন হবে কিনা, বাট দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, ট্রেকিং এই মানে করতে ভালো লাগে, আমি এর আগে করিনি কোনোদিন। না খুব ভালো লাগে, হ্যাঁ আমি ওটাই তো নাইয়া কাউকে বলছিলাম, ট্রেক টু ক্যারি ইওর এভরিথিং উইথ ইউ। তুমি তুমি এটাকে তুমি বলবে যে এরকম আমার ব্যাগ অন্য কেউ নিয়ে যাবে, আমার ব্যাগ পিছনে কোনো ক্যারিয়ার নিয়ে যাবে, নিজের ব্যাগ নিজেকেই বইতে হবে। ট্রেকিং এ তো তোমার এভরিথিং ইজ দেয়ার না, মানে তোমার রাকস্যাক থাকবে, তোমার সবকিছু থাকবে, তোমার যা যা লাগবে, হ্যাঁ এভরিথিং সেটাই। এখন তো আর পোর্টার দিয়ে যাওয়ার থেকে ওই ট্রেকিং করা না করাই ভালো। ওরকম আমি জানি না ভাই গো কোন ট্রেকের কথা বলছে, আই ডোন্ট থিংক देयर ইজ পোর্টার বলে কিছু কোনো, ইটস আ ভেরি উইয়ার্ড থিং। একটা ভালো বসার জায়গা রয়েছে, যারা যেতে যেতে একটু রেস্ট নিতে চাইবে তারা কিন্তু এখানে সুন্দরভাবে বসতে পারবে। চলো এগোই কিছুটা। এই কেউ আসছে না তো, দাঁড়িয়ে পড়ে যায়। মানে ট্রেলটা এতটা সুন্দর, মানে এই সমস্ত জায়গায় যদি গ্রুপের সাথে না এসে জাস্ট একা যদি এই ট্রেলটা করা যায়, মাইন্ড পুরো পিসফুল হয়ে যাবে। দারুণ দারুণ। দেখো আমি চুপ করে যাই, কিচ্ছু লিটারেলি কিচ্ছু আওয়াজ পাওয়া যাবে না। দারুণ দারুণ, জাস্ট ফাটাফাটি, পুরোটাই জঙ্গল। যেতে যেতে এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, জাস্ট আমরা এখান দিয়ে আসলাম, এসে এটা দিয়ে নেমে যাব। আর এখানে কিন্তু একটা মন্দির মতো রয়েছে, এই হচ্ছে অবস্থা। একটা মন্দির মতো রয়েছে, মন্দিরটা আমরা নিচ থেকে দেখে নিলাম আর ওপরে গেলাম না। এখন প্রায় নামার বেশিরভাগটাই দেখতে পাচ্ছ। ঘড়িতে সময় এখন 12:44, 11:24 ট্রেকটা শুরু করেছিলাম। এখন এখান থেকে আর 1 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটারের ট্রেক, আর বাকি রয়েছে হচ্ছে 1 কিলোমিটার। তো বেশ কিছু কিন্তু সময় লাগলো, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে কিন্তু সময় লেগে গেছে অলরেডি। এখানে মেনলি রেড পান্ডা দেখা যায়, কিন্তু রেড পান্ডার সংখ্যা এতটাই লিমিটেড যে সেটা দেখা পাওয়া একটা দুষ্প্রাপ্য বিষয়। তাছাড়া সেরকম কিছু এখানে নেই, রেড পান্ডাই থাকে আর কি, কিন্তু দেখা যাওয়া মুশকিল, মানে ভাগ্যের ব্যাপার রেড পান্ডা দেখতে পাওয়া। ভাগ্য কি দুর্ভাগ্য জানি না, তবে ভাগ্যের ব্যাপার দেখতে পাওয়াটা। পাশ দিয়ে কিন্তু খাদ রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। ফার্স্ট টাইম ট্রেকিং হিসাবে খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর লাগছে করতে, মজা লাগছে। একটু ছড়াই উতরাই লাস্টের দিকে রয়েছে, তবে বেশ কিন্তু ভালো লাগছে। এখানকার গাছটা দেখো, সেই রুট ব্রিজগুলো হয় না মেঘালয়ের, সেরকম লাগছে অনেকটা। আর এখানে কিন্তু শুকনো পাতা বেশ কিছু রয়েছে, বেশ কিছু গোটা রাস্তা জুড়েই রয়েছে। আর আমরা কিন্তু চকলেট ক্যারি করছি, চকলেট খাচ্ছি, এগোচ্ছি। আর র্যাপারগুলো কিন্তু আমরা ব্যাগে বা পকেটে ক্যারি করছি। তো তোমরা যদি আসো এখানে, প্লিজ এই সমস্ত র্যাপার ফেলে জায়গাগুলোকে নোংরা করো না। এই জায়গাটা প্রচুর স্টিপ রয়েছে লাস্টের 1 কিলোমিটারের মধ্যে। ক্যামেরায় যায় না কতটা বুঝতে পারছো, কিন্তু যথেষ্ট স্টিপ রয়েছে। তো অলমোস্ট চলে এসেছি লেকের কাছেই বলতে গেলে। আর
এই সমস্ত যে গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব রডোডেন্ড্রন গাছ। তো সামনে আর কিছুটা গিয়ে লেক আছে, লেকের দর্শন পেয়ে যাব। আর কিছুটা, চলো প্রায় শেষ হয়ে এসেছে আমাদের ট্রেক বলতে পারো সাকসেসফুলি। লাস্ট 1 কিলোমিটারটা একটু চাপের ছিল, আমাদের একটু ক্যামেরাটা ঘোরায় তাহলে দেখতে পাবে। জল তো নেই একদম, তাও একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে লেক, দিস ইজ বার্সে লেক। এই পর্যন্তই আমাদের ট্রেকিংটা ছিল। জায়গাটা হচ্ছে ঠিক এরকম। বার্সে লেক এই পর্যন্ত ছিল আমাদের আজকের ট্রেকিং। তো দেখতে পেলে এখন একদম লেকের সামনেই দাঁড়িয়ে রয়েছি। চলো একটু ওয়েদারটাই যাই, জানি না কেমন লাগবে। তবে পুরোটাই এটা ম্যানমেড লেক, এমন কোনো ন্যাচারাল নয়। তবে ঠিক আছে, চলবে। একটা ট্রেকিং করাটা মেন উদ্দেশ্য ছিল, ডেস্টিনেশনে পৌঁছে কী দেখবো না দেখবো ডাজন্ট ম্যাটার। তো এই হচ্ছে লেক, লেকের ধারে ধারে এরকম করে বাঁধিয়ে দেওয়া রয়েছে। এরকম একটা অবস্থা কিন্তু রয়েছে চারদিকে। ঘুরে হয়তো ওদিক দিয়ে আসা যেতে পারে, কয়েকজন গেছে ওদিকে। জঙ্গল টঙ্গল বেশ ভালোই রয়েছে, রডোডেন্ড্রন গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব রডোডেন্ড্রন গাছ। কেমন লেক? ভালো, কিন্তু ম্যানমেড। সাধারণ লেক, কিন্তু জল নেই। তোমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, লেকটা এরকমই কিছু একটা সিচুয়েশন। ঠিক আছে, এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে নিয়ে আবার ব্যাক করবো আর কি। চলো আপাতত তোমাদের দেখালাম, একটু ওপরের দিকে যাই আস্তে আস্তে গিয়ে। ওপরে সব বসে রয়েছে, ওপরে গিয়ে একটু বসি, রেস্ট ফেস্ট নেবো, নিয়ে তারপর আবার বেরিয়ে যাব। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার্সে টপ। এই জায়গাটার নাম হচ্ছে বার্সে টপ। এখানেই আমাদের মানে ট্রেকটা শেষ হয়েছিল। এখান থেকে সোজা ডান দিকের রাস্তাটাতে গেলে আমরা যেটা লেক ছিল সেই জায়গাটা পেয়েছিলাম। আর এখান থেকে সোজা যে রাস্তাটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ, তারা তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখায়, তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো একটা সোজা রাস্তা কিন্তু সিঁড়ি দিয়ে, দেখো এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। এই রাস্তায় যদি তোমরা যাও তাহলে আরেকটা বেশ কিছুটা উপরে উঠে গিয়ে তারপর একটা পুকুরি মতো রয়েছে, তো সেখানে তো কিন্তু বেশ কয়েকজন যায়। তো আমাদের এই ট্রেকিংটা এবারে শুধু বার্সে পর্যন্তই। তো বার্সে পর্যন্তই এই ট্রেকটা ছিল। আমরা এখানে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। এখন বাজে ঘড়িতে 1:40। আমরা জাস্ট বেরোবো হয়তো এখন। সবাই লেক টেক দেখে আসলো, এখানে ছোটো ছোটো টিফিন, চকলেট, বিস্কুটস এই সমস্ত কিছু কিন্তু খাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পর আবার এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো ঘড়িতে সময় এখন 1:52। আমরা আবার নিচের দিকে নামা স্টার্ট করলাম। আবার সেম রাস্তায়, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু ব্যাক করব। ওপরে লেকটা দেখলাম, ওখানে বসে খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ, করে একটু রেস্ট নিয়ে ঘন্টাখানেক মতো বসে আড্ডা দিয়ে তারপরে কিন্তু বেরোলাম। একই রাস্তা, আর সেরকম কিছু দেখানোর আছে বলে মনে হচ্ছে না। যদি কিছু পাই রাস্তা যেতে যেতে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত কিছু। না হলে একবারে তোমাদের সাথে নিচে গিয়ে গোপ্রো মোডে কথা হবে, কারণ এখান থেকে গিয়ে আবার হোমস্টেতে পৌঁছে আবার লাঞ্চ ফাঞ্চ সমস্ত কিছু করতে হবে। তো ফটাফট ঘন্টাখানেক মতো সময় লাগবে, আশা করা যাচ্ছে সেরকম, নামতে একটু কমই সময় লাগে। তো চলো, জায়গাটাতে যাই না কতটা বুঝতে পারছো, কিন্তু দেখো মেঘ ফেক কিন্তু এই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে, মানে উপরের দিকটাতে কিন্তু মেঘ ফেক উঠেছে। আমরা এখন নিচের দিকে নামছি আস্তে আস্তে। সময় এখন 3:05। এই মুহূর্তে আমরা আমাদের ট্রেকটা কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে যে বার্সে, আর এই হচ্ছে গেট। ইউ আর ওয়েলকাম এগেইন। অবশ্যই আসবো, দারুণ ট্রেক ছিল। জাস্ট আমরা এটা কমপ্লিট করলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা জিনিস হলো সেটা আমি দেখাচ্ছি, যে এখান থেকে কিন্তু একটা সান্দাকফু ট্রেক হয়। এটা 22 কিলোমিটার, না 22 না, বেশি হবে, কারণ আমরা গিয়েছিলাম ঠিক এই বার্সে অবধি। বার্সা থেকে কিন্তু আরও বেশ কয়েকটা, দেখো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে কিন্তু সিঙ্গারা টপ হয়ে ফালুট হয়ে কিন্তু সান্দাকফু ট্রেক করা যায়। বেশ ইন্টারেস্টিং লাগলো এটা, বেশ। আমিও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি এটা। এই জায়গা দিয়ে চলাটা একটু মানে কতটা চাপের বলবো না,
চাপের ঠিক নয়, বেশ ভালোই রয়েছে, কিন্তু সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। যেমন সুন্দর তেমনি রোমাঞ্চকর, সব কিছু কিন্তু তোমরা বলতে পারো। জাস্ট অসাধারণ ছিল আজকের ট্রেকটা। এই ট্রেকে যদি সান্দাকফু করা যায় তো মন্দ না। এই হচ্ছে আমাদের গেট, এখানে আমাদের বাইকগুলো রেখেছিলাম গেট দিয়ে ঢুকে। এই হচ্ছে গেট, আর এখানে যা সিচুয়েশনটা দেখো, মেঘে কিন্তু পুরোটা জায়গা কিন্তু ঘিরে নিয়েছে মেঘে। যাচ্ছি নিচের দিকে, বাইক যেখানে আছে। বাজে এখন 3:07। কেমন ছিল বলো? দারুণ, খুব ভালো ট্রেক হয়েছে। আমাদের জার্নিটাই মেন, ডেস্টিনেশনটা মেন নয়, ট্রেকিং এ মেন জার্নি। একদম। এটাই সবথেকে ইম্পর্টেন্ট। দিদি কেমন লাগলো বলো? দারুণ, আমার ফার্স্ট ট্রেক। আচ্ছা, ভেবেছিলাম করতে পারবো না, বাট আই সার্ভাইভড। একদম একদম। দাদা ঠিক আছে তো সব? একদম একদম। আর ছোলা ভাইয়ার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, চলো সবাই আসুক, তারপর আবার এখান থেকে বেরোবো। এইভাবে বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের জন্য। তবে যেতে যেতে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এখানে ঢুকতে গেলে বা এই ট্রেকটা করতে গেলে তোমাদের এন্ট্রি ফি হিসেবে দিতে হবে ভারতীয় টাকায় 55 টাকা। এর পরিবর্তে তোমরা হিলে থেকে বার্সে পর্যন্ত পৌঁছে যেতে পারবে খুব সহজেই। তো চলো আস্তে আস্তে এই সুন্দর সিনিক বিউটিযুক্ত রাস্তাটাকে এনজয় করতে করতে পৌঁছোই আমাদের হোমস্টের দিকে, কারণ পেটে এতক্ষণে ইঁদুর দৌড়াতে শুরু করে দিয়েছে। তো পুরো ব্লগটা তো দেখলেই আশা করি খুব ভালো লেগেছে তোমার। ট্রেকিংয়ের পর এখান থেকে ট্রেকিং থেকে আসার পর আর সেরকম ভিডিও করা হয়নি, ঘরেই রেস্ট করছিলাম, জাস্ট ঘরেই শুয়েছিলাম। শুয়ে থাকার পর জাস্ট আমাদের একটা ইভেন্ট ছিল, সেখানে গিয়েছিলাম, একটু সবার সাথে গল্প গুজব করছিলাম, তার সেইভাবে ভিডিও করা হয়নি। আর দেখানোর সেরকম কিছু ছিল না, জাস্ট কিছুক্ষণ আগেই আমি ডিনার করে আসলাম। ডিনারে ছিল হচ্ছে চিকেন, রুটি, পেঁয়াজ, একটা আলু আর বেগুনের তরকারি, এই সমস্ত কিছু ছিল। টেম্পারেচার মোটামুটি এখন 6-7 ডিগ্রি টেম্পারেচার হয়তো রয়েছে। প্রচণ্ড ঠান্ডা রয়েছে বাইরে। আমি অলরেডি দরজা লাগিয়ে ভিডিও করছি, না দরজা খোলা রাখলে একদমই থাকা যাচ্ছে না। ঘড়িতে বাজে এখন 10:24, একদম খুব তাড়াতাড়ি ডিনার করা হয়ে গেছে। এখন জাস্ট শুয়ে পড়বো, যথেষ্টভাবে ঠান্ডাতে কাঁপছি, মুখ দিয়ে ধোঁয়াও বেড়াচ্ছে, জানি না তোমরা ফলো করতে পারছো কি না। তো ট্রেকিংয়ের ভিডিওটা আজকে দেওয়ার চেষ্টা করলাম এই এপিসোড 2 এর মাধ্যমে। ট্রেকিং আমার লাইফে ফার্স্ট এবং আমার ভ্লগে ফার্স্ট, আমার বলতে গেলে তোমাদেরকে দেখানো ফার্স্ট ট্রেকিং। তো আশা করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দিও, কী ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিও। আর যদি পুরনো এপিসোডটা বা আগের এপিসোড 1 যদি না দেখে থাকো তো অবশ্যই আগের এপিসোডগুলো দেখো। আর এই এপিসোডের পরে যে সমস্ত এপিসোড হবে সেটাও দেখো, তাতে পুরো সিরিজটার সাথে আরও ভালোভাবে তোমাদেরকে আরও ভালোভাবে নিজেদেরকে তোমরা রিলেট করতে পারবে, আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। তো এটাই আজকের প্ল্যানটা। আর এই ভিডিওতে বেশি কিছু দেখানো আছে বলে মনে হচ্ছে না। কালকে আমরা খুব সকাল হয়তো বেরিয়ে যেতে পারি 8টা সাড়ে 8টার পরে, মানে 8টা সাড়ে 8টার পর মানে 9টা-10টার মধ্যে হয়তো বেরিয়ে যাবো। কালকের আমাদের যাওয়ার জায়গা রয়েছে পেলিংয়ের কাছে একটা খুব সুন্দর জায়গায় আমরা যাব, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু সমস্ত কিছু থাকছে নেক্সট এপিসোডে। তো অবশ্যই কিন্তু সেটা মিস করো না, অবশ্যই নেক্সট এপিসোড দেখো। যদি কিছু ভালো লাগে তো ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের ফ্যামিলির মাঝে, তোমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের ফ্রেন্ড সকলের কাছে ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিতে পারো। জায়গাগুলো খুব সুন্দর অফবিট জায়গা নিয়ে আসার চেষ্টা করছি। আমি তোমাদের হোস্ট শুভজিৎ বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে তোমাদের জন্য এরকম ট্রাভেল কন্টেন্ট বানাই। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে। ট্রেকিংয়ের উপরেই মেনলি আজকের এই ভিডিওটা রাখার চেষ্টা করলাম, কারণ আমরা এখানেই ওখড়েতে আজকে থেকে গেছি। কালকে আমরা বেরিয়ে যাবো পেলিংয়ের উদ্দেশ্যে। তো কী হবে না হবে সমস্ত কিছু কিন্তু এপিসোড 3তে জানতে পারবে। যদি কিছু কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা এই জায়গা সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে সেটা জানতে পারো, বা যদি কিছু তোমাদের বলার জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। কত কী ট্যারিফ লেগেছে না লেগেছে সেটা তো আগের দিনের ব্লগে তোমাদের বলেছি, তাও এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও অবশ্যই থাকবে, সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো আর বেশি টানছি না, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আজকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ওকে। Sari magari re ma pani da ba ma pani sari magari sani da ba magari ba